নবী আমার বলে মা বাকাইতা ইয়া উমর, এরে উমর তোমার কান্নার কারণ কি, তুমি কেন কাঁদো? উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার নিজের থেকে কাঁদি নাই, এক যুবকের কান্না দেখে আমি আর ধৈর্য ধরতে পারি নাই, সহ্য করতে পারি নাই। নবী আমার বলে রে উমর যুবকটাই কোথায় আছে তাকে নিয়ে আসো। স্বয়ং উমর যাইয়া এই যুবকটাকে নবীজির সামনে নিয়ে আইছে। সুবহানাল্লাহ। যুবকে নবীজির দিকে কান্না যে স্বাভাবিক আছেন আরো কান্না বাড়াই দিছে, আরো ডে বসে কান্না। নবী আমার বলে রে যুবক তোমার এইভাবে কান্নার কারণটা কি বললাম না, তুমি কেন কাঁদো? তুমি থেমে যাও, কান্না বন্ধ করে দাও। যুবক আরো বেশি কাঁদে, কান্নে আর কাঁদে আর কান্না আর কান্না। নবীজি তাকে কান্না থামাইতে পারতেছে না, কত কোলা কুশল করতেছে। লাস্টে আমার নবী বলে যুবক তুমি কেন কান্নো, আসল কথা বলো। তুমি কান্দা তওবা করো, আল্লাহ মাফ করে দিব। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে পরিমাণের গুনাহ করছি আমার আল্লাহ মাফ করবে না। নবীজি কুতূহল জাগলো, লোকটা আসলে কি গুনাহ করছে বুঝালি। যুবক তার একটু দূরে নাইয়া জিজ্ঞাসা করে যুবক তুমি কোন গুনাহ করেছো, আর এই গুনাহ মাফ হবে না, তুমি আমাকে বলো। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ গো আপনি তো রহমতে আলম, কিন্তু আপনাকে ভয় লাগে, কিন্তু আমার ভয়ও লাগে লজ্জাও লাগে। কিন্তু নবী যে আপনি বলেছেন আমি না বলে পারছি না আল্লাহর হাবিব। আমি একদিন নয় দুই দিন নয় দীর্ঘ 13 বছর পর্যন্ত আমি কাফন চুরি করেছি, কিন্তু জীবনে কোনোদিন 13 বছরের ভিতরে আমার দিলের ভিতরে কখনো ধাক্কা লাগে নাই, ভয় ঢুকে নাই। আল্লাহর হাবিব আনসারী বংশের একজন যুবতী রূপসী সুন্দরী ইন্তেকাল করেছিল। ইন্তেকাল করার পরে তার আত্মীয় স্বজনরা যখন তাকে কবরে রেখে আসলো, ওই দিনের গভীর রজনীতে যাইয়া কবরটা খনন করিয়া কবরের ভিতরে প্রবেশ করিয়া ওই মহিলার ওই যুবতীর কাফনের কাপড়টা নিয়া কবরটি বের হয়ে একটু দূরে চলে গেলাম। দূরে যাওয়ার পরে শয়তানে আমাকে আক্রমণ করলো, প্রমোচনা দিল। শয়তান বলে রে যুবক এত সুন্দর রূপসী একটা মেয়ে তুই রেখে তুমি এমনি চলে যাবে? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবার কবরে প্রবেশ করলাম, কবরে প্রবেশ করিয়া ওই যুবতীর সাথে আমি অপকর্ম করেছি। নাউজুবিল্লাহ বলে এই যুবতী মোটা যুবতী মহিলার সাথে অপকর্ম করিয়া যখন কবরটি বের হয়ে একটু দূরে আসলাম, গভীর রজনী, মহল্লার কুদ্দর বোনা যায় না। ওই মৃত যুবতী মহিলা জীবিত হইয়া গেছে। হায়াত মৌত মালিককে যারা মান তাজাক্কা আত্মশুদ্ধি করে, আত্মাকে পবিত্র করে, কি করে আত্মা পরিশুদ্ধ হয়। আমাদের রূহ আমাদের আত্মা অপবিত্র হয়ে যায় গুনার কারণে। গুনাহ পবিত্র না অপবিত্র? অপবিত্র। গুনাহগুলো আত্মাকে পরিশুদ্ধ কিভাবে করে, কোথা থেকে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে? তাফসীরে কিতাবে তার ব্যাখ্যা লাগা হচ্ছে মান তাযাক্কা মিনাল কুফরে ওয়াল শিরকে ওয়াল বিদআতে ওয়াল হাসাদ ওয়াল কিবার আও মিন কুল্লিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ বলেন যারা পবিত্রতা অর্জন করে কুফরি থেকে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা স্বীকৃতি দেওয়ার পরে আমরা মুমিন। এরপরে দেখো যে আমাদের মুখ দিয়া কুফরি কালাম, কুফরি বাক্য বের হয়, কুফরি কাজগুলি আমাদের তার দ্বারা সংগঠিত হয়, ঠিক না বেঠিক? এই কুফরি কার্যকলাপ থেকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারপরে দেখা যায় আল্লাহ ছাড়া মাবুদ নাই মানে
আল্লাহ ব্যতীত আর কোনো মানুষ ইবাদতের উপযুক্ত কেউ আছে কোনো বস্তু? মানে আল্লাহর কুদরতি পায়ে ছাড়া পৃথিবীর কোনো পীর সাহেবের পায়ে এবং মাজারে কোথাও আমি সিজদা করতে পারি না, এটা আমি স্বীকৃতি দিলাম। তারপরে দেখা যায় আমরা শিরকি কথা বলে ফেলি, শিরকি কাজও করে ফেলি। অনেকে জানে না তারপরে করে, অনেকে জানে তারপরে করে ফেলে, ঠিক না বেঠিক? এই আত্মার ভিতরে যদি শিরিক থাকে, আহা শিরিক গুনাহ মাপ আছে। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের দুলারি সন্তানকে ওয়াজ করছিলেন আর বলছিলেন সূরা লুকমানে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের দুলারি সন্তানকে বলেন, হে বৎস, দুনিয়াতে যা কিছু করো না কেন মহান আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করিও না। আল্লাহর সমকক্ষ কেউ আছে? কথা বলো। আল্লাহর জাতের সাথে, আল্লাহর জাতের নামের সাথে অংশীদার সাব্যস্ত করার নামে হইল শিরিক। শিরিক আমার আল্লাহ বলেন সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এর চেয়ে জুলুম আর কিছু হতে পারে না। আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ বড় এই বান্দা বান্দিকে অত্যন্ত আদর করে সৃষ্টি করেছেন শিরিক করার জন্যে। হ্যাঁ, শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় যদি কবরে যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। এই মর্মে কুরআনে আল্লাহ তাআলা বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। মহান আল্লাহ বলে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহ পাকের তৈরি জান্নাত হারাম হয়ে যায়। নাউযুবিল্লাহ বলি। এই ওয়াজ দ্বারা আমরা কি বুঝলাম? শিরিক করব না ছাড়বো? আত্মাকে পরিশুদ্ধ করতে হবে কিসের থেকে? শিরিকতা থেকে। আত্মাকে পরিশুদ্ধ করতে হবে বেদাতি কাজ থেকে। বেদাত কারে কয়? যে যা কোরআনও নাই হাদিসও নাই, সাহাবায়ে কেরামও করে নাই, বলে নাই, তাবিউনও করে নাই, তবে তাবিউনও করে নাই, নিজের মন গড়া মতে নেক আমল মনে করে যে কাজটা করা হয় তাকে কি বলে? বেদাত বলে। হাদিসে কোরআনের কোথায়ও পাওয়া যায় নাই যে আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। হাদিস কোরআনের কোথায়ও নাই। সাহাবায়ে কেরামও করেও নাই, বলেও নাই, তাবিউনও করে নাই, তবে তাবিউনও করে নাই। আমরা যে মন গড়া করি, এটার নাম কি? বেদাত করি না? ওহর কাজগুলি আছে বেদাত কাজ করি। বেদাত কাজ কইরা যদি কবর যায় তার ঠিকানা কোথায়? জাহান্নাম। নবী বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক যারা বেদাতকারী আছে সকলটা হচ্ছে গুমরাহ। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই গুমরাহি পথভ্রষ্টের ঠিকানা কোথায়? জাহান্নাম। ভাইরা আমার, এই বেদাতি কাজ মান তাযাক্কা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল বিদআতি ওয়াল হাসাদ। হাসাদ নামক রোগ আমাদের করোনা ভাইরাসের মতন বিরাজ করতেছে পৃথিবীতে, ঠিক না বেঠিক? হাসাদ মানে হিংসা। আমাদেরকে প্রতি হিংসায় জ্বালাই লাইতেছে। যার ভিতরে হিংসা আছে এর ভিতরটা জ্বললা ফুইরা চাইতেছে। হিংসুকরা অন্যের কোনোদিন ভালো দেখতে পারে না এবং তার প্রতি সবসময় তার ফলো থাকে, দৃষ্টি থাকে। এই হিংসুকরা তার ভিতরে কোনোদিন শান্তি নাই। হিংসা কাকে করে? আল্লাহ একজনকে সম্পদ দিছে, আল্লাহ একজনকে ইজ্জত দিছে, সম্মান দিছে, সে কি করে? প্রতিহিংসা করে, হিংসা করে। একজন নেতা হয়ে গেছে, একজন এমপি হয়ে গেছে, তার পিছনে লেগে যায়।
আচ্ছা এমপি কে বানান? কথা বুঝলেন? এমপি কে বানায়? আল্লাহ বানান না? মন্ত্রী কে বানান? চেয়ারম্যান কে বানান? ইজ্জতওয়ালা কে বানান? এ ক্ষমতা কার হাতে? একটু জোরে কন। আমার আল্লাহ বলেন وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ ইজ্জত দান করি, সম্মান দান করি। আমি আবার যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করি। এই ক্ষমতা একমাত্র কার হাতে? ও দুনিয়ার হিংসুকেরা, তুমি হিংসা করে নিজে ধ্বংস হবে, যাকে হিংসা করো সে ধ্বংস হবে না। আমার আল্লাহ বলেন, আমি কাহাদেরকে যদি তুলে ধরে আমি তাকে আগাইয়া দেই, উঠাইয়া দেই, তুমি নিজ দিকে টানাইয়া তাকে তুমি কিছুই করতে পারবে না। এজন্য প্রতিহিংসা, হিংসাজাত হবে। হিংসা নামক রোগ যদি ভিতরে থাকে, কলবের ভিতরে থাকে, আপনি যত ইবাদত বন্দেগী করেন সেই ইবাদত বন্দেগীগুলো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। আমল করবে কিন্তু পরকালে গিয়ে দেখবো তার আমল নামায় কিছুই নাই, জিরো। তার প্রমাণ নবীজি বলেন হাদিসে, ওয়া ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতা কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, ওই আমার মায়ার উম্মতরা, বিশেষ করে তোমরা হিংসাকে রেষারেষি ছেড়ে দাও। কেননা রে তোমার হিংসায় তোমার নেক আমলটাকে এইভাবে পুড়িয়া জ্বালিয়া দেই, এইভাবে ধ্বংস করিয়া দেই, যেভাবে আগুন তার লাকড়িকে পুড়িয়া জ্বালিয়া দেই। ইউয়ার দ্বারা এই আয়াত হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? হিংসা করো না ছাড়ো? ছাড়তে হবে। অন্তরটাকে প্রেস করেন, কলব পরিষ্কার করেন, কুপুরি থেকে কলবকে পরিষ্কার করেন, শিরিকতা থেকে কলবকে পরিষ্কার করেন, বেদাতি কাজ থেকে কলবকে পরিষ্কার করেন, হিংসা হিংসি রাখারজি থেকে কলবকে পরিষ্কার করেন, অহংকার থেকে, কিবার থেকে। অহংকার আছি না আমরা? রে বাবা বাবা রে, এই অহংকার আর দাম্ভিকতা আসলে দেখেন জন্মগত দিক দুই নফস অহংকারী। তার প্রমাণ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই একদিন ওনার খানকার ভিতরে, কার ভিতরে? আল্লাহর ওলির খানকা ছিল। এই খানকার ভিতরে তিনি একদিন ওনার মুরিদানদেরকে ওয়াজ করতেছিল আর বলতেছিল, দেখো মহান আল্লাহ যখন নফসকে বানাইলেন, নফসকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, মা আনতা, নফস তুমি কে? নফস আল্লাহকে বলে, আনা আনা আনতা আনতা, আমি আমি তুমি তুমি। আল্লাহ নফস সৃষ্টি করছে আর নফস আল্লাহর সাথে অহংকারী করে। এই অবস্থা দেখে মহান রাব্বুল আলামিন কয়েকদিন পর্যন্ত সেই নফসকে অনাহার অবস্থা রাখলেন। কি দেওয়া অবস্থা রাখলেন? রাখার পরে আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, মা আনতা, নফস তুমি কে? এবার নফসে বলে, এলাহি আনতা রাব্বি কাবিয়ুন ওয়া আনা আবদুকা যায়ীফুন। এবার নফস আল্লাহকে ডাকেন, বলে, প্রভু গো, তুমি হয়েছো সর্বশক্তিমান প্রভু। আল্লাহ শক্তি আসেনি? কথা কোন? আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাহাড়কে দরিয়া বানাইতে পারেন, দরিয়াকে পাহাড় বানাইতে পারেন, ঠিক না বেটে? এলাহি আনতা রাব্বি কাবিয়্যু, হে আল্লাহ আপনি হয়েছেন
সর্বশক্তিমান প্রভু, আর আমি হয়েছি দুর্বল বান্দা। অনাহার রাখলো এর দ্বারা প্রমাণিত হয় নফস মাঝে মধ্যে রোজা রাখলে কি হয়? পবিত্র হয়, আত্মশুদ্ধি হয়, সিয়াম সাধনা করতে হয়। মাঝে মধ্যে কি রাখবেন? রোজা রাখবেন। এই যে সামনে আশুরা রোজা আইতেছিনি, আশুরা রোজা কয়টি? দুইটা। কয়টি? ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো কয়টা? খালিফুল ইহুদা ওয়ান নাসারা। রোজাটা মা বোনরা শুনেন, দুইটা রোজা রাখবেন, হয়তো মঙ্গলবার অথবা বুধবার, অথবা বুধবার অথবা বৃহস্পতিবার। এ রোজার বড় ফজিলত। এ রমজানের পরের মর্যাদা দিকটা আশুরা রোজা হইল মর্যাদাপূর্ণ। এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ফরজ ছিল, ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, নফস অনাহার থাকলে মাঝে মধ্যে রোজা রাখলে আত্মশুদ্ধি হয়। এই জন্য আমাদের অহংকার, দাম্পিকতা ভালো না খারাপ? অহংকার তখন ভালো না খারাপ? অহংকার ছাড়া দরকার আসেনি। এই জন্য কোরআন নয়াত আল্লাহ পাক তার বান্দাবান্দাদেরকে ওয়াজ করে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাকে একজন মনে করিয়া আর একজনকে ছোট মনে করিয়া তুচ্ছ মনে করিও না। তোমাকে একজন মনে করে একজনকে হীন মনে করিও না, তুচ্ছ মনে করিও। তুমি বাদশাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, পথের ভিখারিকে কে সৃষ্টি করেছেন? কথা শোনা। তোমার আল্লাহ সম্মান দিয়েছে, তোমাকে আল্লাহ দণ্ডলত দিয়েছে, আরেকজনকে মহান আল্লাহ দণ্ডলত দেয় নাই। ফেরাউনরা আল্লাহ দণ্ড দিছেনি। কথা শোনা। যার ওসিলায় মহান রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজাইলেন, যার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিও তো পেটের কিরার যন্ত্রণায় পেটে বাতর বাঁধছে। দুনিয়া অনেক অনেক সম্পদশালীরা, সুদখোর এবং ঘুষখোরেরা নমাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু পাঁচতলা বিল্ডিংয়ের মালিক। সে শাস্তলে বসে বসে বাহাদুরি করে আর বলে, দেখো এ নমাজ পড়া, এ নমাজ পড়া, এত চিল্লা দিয়া, এ তাবলিগ করে কি করছে, মানে বাহাদুরি করে। আমি সুদ খাইলেও ঘুষ খাইলেও আমার টাকার অভাব নাই। আমি বলি ফেরাউন না, ও টাকার অভাব আসি না, সে বাদশা আছে, ঠিক না বেঠিক? मोहब्बत में मुसीबत है, अरे मोहब्बत में मुसीबत है, कुदरत की तमाशा है। जहाँ बिजली चमकता है वहाँ बारिश बरसते हैं। अरे मोहब्बत में बुला कर, अरे मोहब्बत में बुला कर, मुसीबत में गिराया। शहद मुझको देखा करके जहर मुझको पिलाया। এই জন্য আমার আল্লাহ বলেন, দুনিয়া দন্দলতের মালিক হয়েছ, বড় মানুষ হয়েছ, ছোট মানুষকে তুমি হীন মনে করিও না, তুচ্ছ মনে করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার যুবকেরা রে, যৌবন কালটা বড় ভয়াবহ সময় কাল। অনেক যুবক ভাইরা দেখবেন, তারা যখন লুঙ্গি এবং ফ্যান পরে গটার নিচে মাটির সাথে এসাইয়া চলে আর বুক ফুলাইয়া ঠিক না, নিজেকে কত বড় মনে করে। এখন তো লুঙ্গি এবং লাম্বা প্যান্ট পরে না, কিছু যুবকরা আছে হাফ প্যান্ট পরে। নির্লজ্জ বেহাইয়া এই হাফ প্যান্টটা পরে মা এবং বোনের সামনে কেমনে আরে দেখি তাই ফাইল হাফ প্যান্ট। একটা পুরুষ নাবি নিশ্চি নিয়ে আরো পর্যন্ত ডাক্তার রাখা কি ফরজ, সে ফরজটা করে কি একটা কি যে একটা মডার্ন যুগ আসলো। যুবকেরায় হাফ প্যান্ট তো পেন দিয়ে আবার শ্বাসতলা দেখবেন এক হাত দিয়া সিগারেট খায় আর এক হাত দিয়া চা খায়।
ঠিক না বেটি? কথা কনা করতেছে না? এগুলা পাত্রে পাইছে কোথায়? নিজেকে অনেক বড় মনে করে, আর অনেক বড় মনে করে করে আল্লাহর জমিনে বুক তুলে হাঁটে। আল্লাহ বলেন নো নো দুনিয়া মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। নবী আমার বলেন পৃথিবীর জগতে বেড়াগিরি জায়গা নয়। তুমি যদি এই দুনিয়ার মধ্যে মান তাওয়াজা লিল্লাহ নিজেকে ছোট মনে করে চলতে পারো, বিনয়ে চলতে পারো। আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে এখন বলতে হয় আর মুফতি আরিফ বিন হাবিব খুব বিনয়ী, বহুত বড় আলেম। তারই পাশাপাশি আজকে যে দিনে আসতেন আমার বাবা মুফতি ইউসুফ বিন ইকবাল, উনিও খুব বিনয়ী। একজনকে ইজ্জত দিলে কি ইজ্জত কমবে? কথা শোনা, আপনাকে আমি সম্মান দিলে আমার সম্মান কমবে? আপনারা হ্যাঁ না কিন্তু বলেন, আমার কথা বোঝেন না? আপনারা যদি আমি ইজ্জত দিই, সম্মান দিই, আমার কি সম্মান কমবে? আল্লাহ ইজ্জতওয়ালা সম্মানওয়ালার এই সম্মান দিতে জানে। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। তুমি যদি বিনয়ী হয়ে যাও, আল্লাহ তোমার ইজ্জত এবং সম্মান বাড়াইয়া দিবেন। বাহাদুরি করলে আহা, আজকে আসার পথে দিকে এলাম, এটা কয় শেখ হাসিনা একটা রুট আছে না? ও ভাই, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই রাস্তার ভিতরে নারী পুরুষ মনে এক লোক কইব, রাস্তায় যাইতে পারতাছি না কেন? এত আনন্দ, এত এত উল্লাস কেন? এই পৃথিবী আনন্দ উল্লাসের জায়গা? কথা কোনা? अरे जगह जी लगाने की दुनिया नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। এই দুনিয়া আনন্দ উল্লাসের জায়গা নয়, এই দুনিয়া হলো ইবরত হাসিল করার জায়গা। এই জন্য আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ কুরআনের আয়াতের মধ্যে তার বান্দা বান্দীদেরকে ওয়াজ করার বলে ফালিয়াযহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলেন তোমরা কম করে আসরে আর বেশি করে কান্দো। কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে দয়াল আল্লাহ রাজি হয়ে যায়। হাদিস শরীফ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, কোন বান্দা বান্দির মুখ দিয়া যখন আল্লাহর আযাবের ভয়ে তার চক্ষু দিয়া পানি বের হয়ে যায়, নবী আমার বলে ওই চক্ষুওয়ালাকে দুজকের আগুনে স্পর্শ করবে না। দয়ার আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো চাও। ও ভাইরা আমার, আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ প্রতি রাত্রে দুনিয়ার আকাশে আসে, শেষ রাত্রে আসে। এই শেষ রাতে আসিয়া মহান রাব্বুল আলামিনের রহমত, ও ভাইরা আমার, এই রহমতটা বৃষ্টির ন্যায় নাজিল হয়। আর আমার আল্লাহ ডাকে রে, আসুন রে কোনো গুনাহগার এই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত, আমি আল্লাহ তোমাদেরকে দিতে আসছি। আসেনি কোনো গুনাহগার? আমরা গুনাহ আসেনি ভাই, কথা শোনা। গুনার জন্য তওবা কার কাছে কাটতে হবে? কথা শোনা। তওবা করেন আল্লাহর কাছে। গুনাহ করে নিয়েছেন, শিরিক করে লাইছেন, কুফরি করে ফেলছেন, বেদাতি করেছেন, অহংকারী হয়ে গেছেন, হিংসাকারী হয়ে গেছেন, সাথে সাথে আল্লাহ দরবারে তওবা করেন, সিজদায় পড়ে যান, আমার আল্লাহকে আমি আল্লাহ মাফ করিয়া দিবা। কুরআনের অন্য আয়াতে আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে জিন্দেগিটারে বরবাদ করে দিয়েছো, বহু গুনাহ করেছো। এবার তাওবা নাসুহা করে পেলো,
তাওবায়ে নাসুহা কাকে বলে? তুমি তোমার নিজের গুনার উপর অনুতপ্ত হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে। অনেক লজ্জাশীল মানুষ যখন কোনো গুনাহ করে ফেলে, কি করে ফেলে? গুনাহ করে ফেলে সাথে সাথে অনুতপ্ত হয়ে যায়। বেহায়ারা যখন গুনাহ করে অনুতপ্ত হয় না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া লজ্জা ঈমানের অঙ্গ। অপরাধী আছে যা ফাতাকাল হায়াউ ফাফাল মাশিতা। নবী আমার বলেন, হায়া লজ্জা যখন একটা নারী এবং পুরুষ থেকে সরে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। সে হাফ প্যান্ট পিন্ধে হাঁটতে পারে, মহিলারা বাই উন্না সারা রাস্তা দিয়ে হাঁটতে পারে। লজ্জা থাকলে পারবো নি? কথা না, উন্না সারা একটা মহিলা আহা এভাবে কিভাবে হাঁটে? লজ্জা আছে? লজ্জাশীল মহিলারা দাম বেশি। আল্লাহওয়ালা মহিলারা জীবনে বেপর্দা বের হবে না, না, না। আর এই বেপর্দার মহিলার ঘরও কোনোদিন ভালো সন্তানের আশা করা যায় না। তার ঘরও হারামজাদাই হবে, ঠিক না বেটি? ফ্যাক্টরি ভালো তো সব ভালো, ঈদের ফরম ভালো তো ঈদ ভালো। মা বোনেরা ইচ্ছা আকর্ষণ করে বলছি, সন্তান যখন গর্ভে যাবে কমপক্ষে সে গর্ভ অবস্থা বাদ থেকে বের হবেন না, এবং টিভি দেখবেন না, মোবাইল দেখবেন না, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। আপনার ঘর আল্লাহু আকবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম হবে, ঠিক না বেটি? না যে সন্তান জন্ম হবে। এজন্য আমার আল্লাহ বলেন, গুনাহ করেছো, অন্যায় করেছো, তুমি তোমার গুনার উপর অনুতপ্ত হয়ে যাও, লজ্জিত হয়ে যাও। 3 নম্বর হলো গুনাহ ছেড়ে দাও। 3 নম্বর হলো অঙ্গীকার করো আর জীবনে এই গুনাহ আর করব না। আমার আল্লাহ বলে, এইভাবে যদি তোমরা করতে পারো, আমার বান্দা বান্দিরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, অপর আয়াতে আছে আসমান থেকে এবং জমিনের ভিতরে যেই পরিমাণ জায়গা আছে এই পরিমাণ গুনাহ যদি করে ফেলে আর গুনাহ করিয়া যদি আল্লাহর দরবারে তওবা করতে পারে, তওবার মতো আমার আল্লাহ বলে আমি মাফ করে দিই। একটা ঘটনা শুনেন, গভীর মনোযোগ দিয়া। বাচ্চারা উড়ানো প্রচার করবেন না, গভীর মনোযোগ দিয়া শুনুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কার থেকে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক সময়ে 3 রাস্তার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন। ঠিক এই মুহূর্তে এক যুবক উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। আয়েশা উমরকে দেখিয়া এমন কান্না আরম্ভ করেছে। কান্না কাকে বলে? কান্না, কান্নার মতো কান্না দিচ্ছে। যুবকের কান্না দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করে দিছে। অনেক মানুষ দেখলেন দিল যাদের নরম, অন্য কেউ কাঁদলে তার কান্না দেখে কান্না এসে পড়ে না? এমন অবস্থায় আল্লাহর নবীর পক্ষ থেকে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি এসে বলে, ও উমর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে ডাকছে যাওয়ার জন্য, সালাম পাঠাইছে। এই কান্নার তো অবস্থায় নবীর দরবারে চলে যায়। নবী আমার উমরের চেহারা মুবারকের দিকে তাকায় দেখা যায় নবী উমর কান্নার বাপ। নবী আমার বলে, মা বাকাইতা ইয়া উমর, আরে উমর তোমার কান্নার কারণ কি? তুমি কেন কাঁদো? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের থেকে কাঁদি নাই। এক যুবকের কান্না দেখে আমি আর ধৈর্য ধরতে পারি নাই, সহ্য করতে পারি নাই। নবী আমার বলে, রে উমর, যুবকটাই কোথায় আছে তাকে নিয়ে আসো। স্বয়ং উমর যাইয়া এই যুবকটাকে নবীজির সামনে নিয়ে আইছে। সুবহানাল্লাহ। যুবকে নবীজির দিকে কান্না যে স্বাভাবিক আছেন আরো কান্না বাড়াই দিছে, আরো ডেউ সে কান্না। নবী আমার বলে, রে যুবক,
তোমার এইভাবে কান্নার কারণটা কি বললাম না? তুমি কেন কাঁদো? তুমি থেমে যাও, কান্না বন্ধ করে দাও। যুবক আরো বেশি কাঁদে, কান্নে আর কাঁদে আর কান্না আর কান্না। নবীজি তাকে কান্না থামাইতে পারতেছে না, কত কলা কুশল করতেছে। লাস্টে আমার নবী বলে, যুবকরা তুমি কেন কান্নো? আসল কথা বলো, তুমি কান্দা, তওবা করো, আল্লাহ মাফ করে দিব। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পরিমাণের গুনাহ করছি আমার আল্লাহ মাফ করবে না। নবীজি কুতূহল থাকলো, লোকটা আসলে কি গুনাহ করছে বুঝালি। যুবক তার একটু দূরে নাইয়া জিজ্ঞাসা করে, যুবক তুমি কোন গুনাহ করেছো? আর এই গুনাহ মাফ হবে না, তুমি আমাকে বলো। যুবকে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি তো রহমতে আলম, কিন্তু আপনাকে ভয় লাগে, কিন্তু আমার ভয়ও লাগে, লজ্জাও লাগে। কিন্তু নবীজি আপনি বলেছেন, আমি না বলে পারছি না আল্লাহর হাবিব, আমি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 13 বছর পর্যন্ত আমি কাফন চুরি করেছি, কিন্তু জীবনে কোনোদিন 13 বছরের ভিতরে আমার দিলের ভিতরে কখনো ধাক্কা লাগে নাই, ভয় ঢুকে নাই। আল্লাহর হাবিব, আনসারী বংশের একজন যুবতী রূপসী সুন্দরী ইন্তেকাল করেছিল। ইন্তেকাল করার পরে তার আত্মীয় স্বজনরা যখন তাকে কবরে রেখে আসলো, ওই দিনের গভীর রজনীতে যাইয়া কবরটা খনন করিয়া কবরের ভিতরে প্রবেশ করিয়া ওই মহিলার, ওই যুবতীর কাফনের কাপড়টা নিয়া কবরটি বের হয়ে একটু দূরে চলে গেলাম। দূরে যাওয়ার পরে শয়তানে আমাকে আক্রমণ করলো, প্রমোচনা দিল। শয়তান বলে, রে যুবক, এত সুন্দর রূপসী একটা মেয়ে তুই রেখে তুমি এমনি চলে যাবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার কবরে প্রবেশ করলাম, কবরে প্রবেশ করিয়া ওই যুবতীর সাথে আমি অপকর্ম করেছি। নাউজুবিল্লাহ বলে, এই যুবতী মোটা যুবতী মহিলার সাথে অপকর্ম করিয়া যখন কবরটি বের হয়ে একটু দূরে আসলাম, গভীর রজনী, মহল্লার কুদ্দর বোনা যায় না। ওই মৃত যুবতী মহিলা জীবিত হইয়া গেছে। হায়াত মৌতের মালিক কে? আর এখন আমাদের খালিক কে? আমাদের মালিক খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার। পড়েন, খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, সকল করিতে পারো কুদরতি তোমার। মৃত যুবতী জীবিত হইয়া ওই যুবকের সামনে দাঁড়ায়া যায়, দাঁড়ায় আর বলে, রে যুবক, তোমার কি কাল হাসরের ময়দানের ভয় নাই? ওরে যুবক, তোমার কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই? ওরে যুবক, দুনিয়ার সকল নারী পুরুষেরা হাসরের ময়দানে পাক পবিত্র অবস্থা উঠবে। ওরে যুবক, তুই আমাকে অপবিত্র করে দিলি। একটা অবস্থা এমন হয়, কেমন লাগে? নবীর কাছে যখন এই কাহিনী বলল, নবীজি তাকে বলল, আরে যা যুবক, তোর জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। এই কথা বলে যুবককে বিদায় করে দেয়। কিন্তু যুবক নৈরাশ হয় নাই, বাড়িতে যাইয়া একদিন নয়, 2 দিন নয়, একাধারে 40টা রজনী আল্লাহ দরবারে দরজা লাগাইয়া কান্নার মতো কাঁদছে, তওবার মতন তওবা করেছে। 39টা রজনী যখন হয়ে গেল, কয়টা? 39 রজনীতে মহান আল্লাহ দরবারে যুবক কান্দে আর বলে, যুবক আল্লাহ, এই 39টা রজনী তোমার দরবারে তওবার মতো তওবা করছি, কান্নার মতো কান্না করেছি। আরে আল্লাহ,
তুমি যদি আমাকে ক্ষমা করে থাকো তাহলে তুমি তোমার বন্ধুকে জানাইয়া দাও, আর না হয় যদি ক্ষমা না করো আকাশ থেকে অগ্নিকুণ্ড পাঠাইয়া আমাকে পুড়িয়া জ্বালিয়া দাও। মহান রাব্বুল আলামিন দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ পাক রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছে, তার কান্নাকে আল্লাহ কবুল করে দিচ্ছে। এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন, রে জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, আর আমার বন্ধুর কাছে যাই আমার সালাম তোকে জানাও, আর বলে দাও ওই দিন একটা যুবক আমার বন্ধুর দরবারে এসে কান্নাকাটি করেছিল, এই যুবকের কান্নাকাটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছি এবং মাফ করে দিয়েছি। আমার বন্ধু যেন মাফ করিয়া দেয়। ওয়ালা তাকুনাকু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার যত নরনারীরা আছো আমার মায়ের বন্ধুবান্ধীরা, তোমরা জীবনে জিন্দিগিতে যতই গুনাহ করেছো আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহর রহমতে তোমরা নৈরাশ হয়ো না। এই জন্য ভাইরা আমার, قد أفلح من تزكى أي من تزكى من الكفر والشرك والبدعة والحسد والكبار أو من كل الفحشاء والمنكر। এবার আসেন এই গুণাগুলি আছে, এই গুণার থেকে আমরা একটা বুঝলাম যে এই কলবকে পবিত্র করার এক নম্বর মাধ্যম হইল তওবা। এক নম্বর হইল তওবা। দুই নম্বর আল্লাহ আমার কোরআনে বলেন ওয়াযাকার আসমা রাব্বিহি। কিভাবে সাকসেসফুল তারা পবিত্র তওবা জন্য কিভাবে করে, তারা নিজ পালন কর্তা নাম স্মরণ করে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন গুনাহ করি, একটা গুনাহ করলে একটা গুনার দাগ কলবের ভিতরে পড়েনি, আর যত গুনাহ করবে সেই গুনার দ্বার অন্তরের ভিতরে কলবের ভিতরে পড়তে থাকে। যেমনই ভাবে সাদা কাপড়ের মধ্যে ময়লা লাগলে পরে দাগ লাগেনি, কথা শোনা, কাপড়ের ভিতরে যখন ময়লা রাখি সেই ময়লা আমরা সাবান দিয়া, সার্ফ এক্সেল দিয়া, জেট পাউডার দিয়া, মেডিসিন দিয়ে আমরা দূর করতে পারি, কিন্তু অন্তরের ভিতরে যে এই গুনার ময়লা এবং গুনার দাগ পড়েছে সেই গুনার দাগ দূর করবার হাতিয়ার কি, কথা শোনা। এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আরো দূরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাতুল ইসলাম, আমি যে আলোচনাটা করেছি মহান আল্লাহ যেন আপনি আমাদেরকে আত্মশুদ্ধি হয়ে পাক পবিত্র হয়ে কবরও যাইতে পারি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বারাকাতুল ইসলাম, আপনাদের আমাদের আকাঙ্ক্ষিত আজকের মেহমান, আল্লাহু আকবার, পুজোগানা দিনের যার প্রতি তাওয়াজ্জু এবং বরকত আছে, সুনজর আছে, উনি আজকে আপনারা সামনে ওয়াজ করবেন। আপনারা খুশি না বেজা? খুশি হইলে একটা নারা দিতে পারবেন? নারে তাকবীর, দ্বীন ইসলাম, মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেবের আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখনো যারা রাস্তাঘাটে দোকান মাঠে বসে আছি, মেহরবানি করে আমরা সকলেই চলে আসি। আজকে